ফাজআলুহু ফি কাফনি, আমি যেদিন মারা যাব শুধুমাত্র 3 কাফন আমাকে দাফন করবা না, আমাকে দাফনের বেলায় আমার সাথে আল্লাহর হাবিবের আমার কাছে গচ্ছিত থাকা চুল মোবারক নখ মোবারক গুলোর সাথে দাফন করে দিবা। আমি আশা করছি ওমর ইবনে আব্দুল আজিজকে আল্লাহ যদি কবরে আযাব দিতে চান, নবীর চুল এবং নখ মোবারকের ওসিলায় আল্লাহ মাফ করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ইবনে আব্দুল আজিজ তিনি যখন মৃত্যু শয্যায়, তিনি যখন শয্যাশায়ী হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ইন্দা ইবেন টাইম তার সন্তান সন্ততিদের ডেকে নিলেন, বললেন, ও আমার প্রিয় বৎস, কাছে এসো, কাছে এসো, আমার কিছু ওসিয়ত আছে। আমাদের কোনো আছে না নাই? সবচেয়ে প্রয়োজনীয় কথাটা মানুষ মৃত্যুর আগে বলে যাবার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? সাইয়েদনা ওমর ইবনে আব্দুল আজিজ তিনি বললেন, ইমাম বদরুদ্দিন আইনি ঘটনা কোট করেছেন উমদাতুল কারিতে, আওসা আইয়ুদফারা মাহু শাইউন, তিনি বললেন, আমার কাছে কিছু গচ্ছিত জিনিস আছে, এগুলো আমাকে শুধুমাত্র আমার কাফনে দাফন করবা না, এগুলো দাফন করবা। হুজুর এগুলো কি? কানা ইনদাহু মিন শারি রাসূলিল্লাহি, বড় করে বলেন সাল্লাল্লাহু, আমার কাছে আল্লাহর হাবিবের কিছু চুল মোবারক আছে, এবং আমার কাছে ওয়াজফারিহি আল্লাহর হাবিবের কিছু নখ মোবারক জমা আছে। সুবহানাল্লাহ পড়েন। কার চুল বাবা? নবীর চুল। কার নখ? নবীর নখ মোবারক, নবীর চুল মোবারক, নবীর দাড়ি মোবারক, নবীর হাত, নবীর পা, নবীর ফসরাফ, নবীর পায়খানা মোবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, আমার প্রিয় সন্তান, ওয়াকালা ইযা মুতু ফাজআলুহু ফি কাফনি, আমি যেদিন মারা যাব শুধুমাত্র 3 কাফন আমাকে দাফন করবা না, আমাকে দাফনের বেলায় আমার সাথে আল্লাহর হাবিবের আমার কাছে গচ্ছিত থাকা চুল মোবারক নখ মোবারক গুলোর সাথে দাফন করে দিবা। আমি আশা করছি ওমর ইবনে আব্দুল আজিজকে আল্লাহ যদি কবরে আযাব দিতে চান, নবীর চুল এবং নখ মোবারকের ওসিলায় আল্লাহ মাফ করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুজাদ্দিদরা কি বেদাত করে? এরকম কারো চুল কিংবা নখ নিয়ে কেউ কি কবরে গেছে, এরকম কোন উদাহরণ আছে? আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনাদের আছে? নাদানের দল কয় আপনারা মিলাদুন নবী করেন, সাহাবীরা করছে নাকি? ওমর ইবনে আব্দুল আজিজ এই উম্মার প্রথম মুজাদ্দিদ, এটা তিনি করেছেন, এটা সুন্নাত নয়, এটা হচ্ছে আজমতের রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেদাত খুঁজতে হয় সুন্নাতের বিপরীতে, এটা হচ্ছে আজমত, আজমতের বিপরীতে বেদাত খুঁজতে হয় না। আমরা জশ্ন মানাই, আমরা জুলুস করি, আমরা মিলাদ মানাই, আমরা র্যালি করি, এগুলো হুজুরের তাজিমে করি, স্মরণে করি। এখানে আল্লাহ তাআলার ফরমানও আছে পবিত্র কোরআনুল কারীমের 10 নম্বর পারা 11 নম্বর সূরা সূরাত ইউনূস 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা শেষ, আল্লাহ বলছেন, ও মাই beloved, you say by the upon Allah's munificence and mercy should the people rejoice. আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যখন আল্লাহর ফদল এবং আল্লাহর রহমত পেয়ে যাও তো তোমরা খুশি মানাও, ঈদ মিলাদুন নবী উদযাপন করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর কাল যদি আজমতের রাসূলের জন্য, নবীর শরণের জন্য, আল্লাহর হাবিবের শানে করতে পারো, এটা হবে তোমাদের সকল ইবাদত, সমস্ত হজ, সমস্ত নামাজ, সমস্ত যাকাত, সমস্ত ইবাদত, সমস্ত জিকির, আজকাল তাসবিহ, তাহলিল, সব ইবাদতের উপরে শ্রেষ্ঠ ইবাদত হলো নবীর মিলাদুন নবী। কথা আমার নয়, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমাদের অর্জিত, উপার্জিত, আয়কৃত সমস্ত ইবাদতের ভিতরে শ্রেষ্ঠতম ইবাদতের নাম হচ্ছে জশ্নে ঈদ মিলাদুন নবী। আপনাদের সন্তানেরা কোয়াকালী সুন্নি একতা সংঘের জওয়ান ভাইয়েরা, যুবকেরা আজকে যে আয়োজন করেছে, এমন আয়োজন পৃথিবীতে নজির খুব কমই হয়। এখন ফাসাদের জামানা, যুবকদের নৈতিক অবক্ষয় হয়েছে, তাদের চরিত্র ধ্বংস হয়েছে, তারা নিজেরা নষ্ট হয়েছে, অন্যদেরও নষ্ট করছে। আর আজকে আমার রত্ন গর্বা মাদের সন্তানগুলো, আপনার দায়িত্বশীল বাবাদের, গর্বিত বাবাদের সন্তানগুলো এমন আয়োজন করেছে, কোয়াকালীর জমিনে জান্নাতের বাগান বসিয়ে দিয়েছে, নূর নবীর প্রেমের বাজার বসিয়ে দিয়েছে। আজকে আয়োজন পেয়ে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি আল্লাহকে হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। জশ্নে ঈদ মিলাদুন নবী, কোয়াখালী সুন্নিয়া একতা সংঘ।
আল্লাহ তাআলা মঞ্জুর করুন আজকের মাহফিলকে, উপস্থিতিকে, ইন্তজামিয়াকে এবং যারা আজকে বেশ কয়েক মাস যাবত এই মাহফিলের জন্য মনন, মেধা, শ্রম, ঘাম জড়িয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, পরামর্শ দিয়ে, যিনি যে জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, স্পেশালি আমাদের প্রিয় ভাই, আমাদের এলাকার কৃতি সন্তান, আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন, এত ব্যস্ততা, এত ব্যস্ততা, এত মানুষের ভালোবাসা, আহ্বান, দাওয়াত, তিনি অনেক সময় প্রোগ্রাম নিতে পারেন না। মানুষ মনে করে আমাদের ভালো না বেশে নেয় না, আসলে ব্যাপারটা এমন নয়। ব্যক্তি হিসেবে বয়সেও এখন অনেকটা নিয়ে পড়েছেন, কষ্ট হচ্ছে, অসুস্থতা আছে, মাদ্রাসার ব্যস্ততা আছে। যিনি আপনার 200-এর অধিক ইয়েতিম, আপনার শিশু কন্যাদের দায়িত্ব নিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। আমার নবী বলেছেন যারা দায়িত্ব নেয় ইয়েতিমের, যারা দায়িত্ব নেয় বিধবাদের, হুজুর বলছেন আমি তাদের জান্নাতের দায়িত্ব নিলাম। আর এই মানুষ আপনাদের সামনে যিনি জীবন্ত কিংবদন্তি হাজির আছেন, তাশরীফ এনেছেন, 200 শতাধিক ইয়েতিম মেয়েদের দায়িত্ব নিয়েছেন, সুবহানাল্লাহ। এটা ওনার আব্বাজানের ওসিয়ত, বিশাল প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছেন, শত কোটি টাকার প্রজেক্ট। আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি এবং ওনার জন্য প্রাণ ভরে যদি দোয়া করি, এই জমিনে আপনার 56,000 বর্গ মাইলের দেশে বারউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামে রচিত হতে যাচ্ছে নতুন ইতিহাস। উনি ওখানে ওদের লালন পালন করাবেন, পড়াশোনা শেখাবেন, হাফেজা আলেমা বানাবেন, আবার সব কিছু শেষ করে নিজ দায়িত্বে অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে বিবাহ শাদীও দিবেন। উনি ওগুলো বাকিটা আপনাদের সামনে রাখবেন। আমি কানিকটা আপনাদের আলোকচ্ছটা দিয়ে রাখলাম, কথা আর বাড়ালাম না। জাস্ট ঈদে মিলাদুন নবীর সিগনিফিকেন্স এবং জওয়ানদের দায়িত্ব বহু। আমার সবচেয়ে দিলকশ, আমার দিল খুশ হয়ে গেছে এই কারণে যে আমার জওয়ান ভাইয়েরা এত সুন্দর আয়োজন করেছে খোয়াখালীর জমিনে। এটা ইতিহাস। এখন যারা বাসা বাড়িতে আছেন, আপনারাও যদি চলে আসেন, মাহফিল যদি আরো রৌনক হয়, আরো বর্ধন হয় মুসল্লিদের, ইনশাআল্লাহ প্রিয় ভাইজান হুজুর অধ্যক্ষ আল্লামা হাসান রেজা কাদেরী আপনাদেরকে সুললিত পুরজুশ নূরানি বয়ান আপনাদেরকে তিনি আলোকিত করবেন। আপনাদের দিলের ভেতরের যে বাতিঘর, যে চেরাগ, সেটাকে প্রজ্বলিত রাখবেন, জান্নাতের দিশা দিবেন, জাহান্নামের ট্রেক চেঞ্জের ব্যবস্থা করবেন। সে আশাবাদ ব্যক্ত করে দোয়া আছে, ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করে ইখতিতাম করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।